কৃষি অবস্থায় তো কেউ আইছে না, না হয় তো আমরা এত কষ্ট করতাম। ওই যে কৃষি খাত করি আর না হইব আল্লাহ সংযোগ ব্যস্ত, ওই যে কষ্ট করতাম কৃষি অবস্থায় তো কেউ আর না, এলা দেখছেও না, বুঝলি দিখাইছেও না। বললাম ধান যখন বস্তাত ভরছি আল্লাহ যদি খাওয়াইতে পারিলে অবশ্যই খাই নিব। যত পানি হয় না এখানে কিন্তু পানি হলে ধান বাড়ি আলহামদুলিল্লাহ ও শেষ আপনার 30,000 টাকা ঋণ তুলছি। তোলার পরে আমি যে জমিন করছি তা আউরো করার পরে তখন আমার 3 খিয়ার জমিন করছিলাম। 3 খিয়ারের মাঝে আমি খাটিয়া তৈছিলাম জমিনও, এখন তো আস্তা পাইয়া গেছে কি পানির তলে। একটা খামড়া খরচ হয় আর কি 1,000 টাকা 800 টাকা করে আর কি, গাড়ি ভাড়াও লাগে যায় 150 টাকা, তার খানি আছে, তার রুজ আছে, তার দেওয়া দিয়ে যায় 1,000 টাকা আর কি একটা খামলার। আমি 3 কেয়ার জায়গা আমি শুকনাতে আনছিলাম, এও নিয়ে আনিয়া শান্তি পাই নাই। এখন যে এখান থেকে এখানে নিতেছি, এখান থেকে এখানে আনতেছি, এবার বৃষ্টিপাতও একবার বন্ধ হইতেছে না। এখন আমরা কি করব, আমরা কিছু ভেবে পাইতেছি না ভেবে। এখন যে আমরা পরিস্থিতিটা লাগছে যে কিছু টাকা আমি অত ঋণ করে শুদ্ধ করে আনছিলাম, যে সে টাকাও তো আর পাই না, আর তো পাবো না, আর পাওয়ার কোনো আর লাইনও নাই। যে টাকার কারণে অথবা বাড়িঘর সারিয়ে দিতে হইব, আনাইলে মরতে হইব। সরকার যদি কিছু সহযোগিতা করেন আপনারা আমরা মতন গরিব মানুষের, তাহলে আমরা কিছু একটু মনে বাঁচতে পারবো, আর নাইলে তো আমরা বাঁচার সম্ভাবনা নাই।